আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে টিউটোরিয়ালটি নিয়ে আসছি সেটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট প্লাস জেনারেট এ পাসওয়ার্ড। মানে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট করবেন এবং সেই সাথে একটা পাসওয়ার্ড, অ্যাপের পাসওয়ার্ড অ্যাড করবেন। তো আমি নতুন একটা ট্যাবে টাস্কটি ওপেন করলাম। আমি সাধারণত টাস্কটি কমপ্লিট করার জন্য অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্টে ক্লিক করার আগে টাস্কটি কমপ্লিট করে নেই, যাতে টাইম রানিং আউটে কোনো ঝামেলা না হয়। তো প্রথমে আমরা ইনস্ট্রাকশনটি দেখে নেই। Go to gmail.com. Number 2, create new account, fill in your information. And number 3, always set the password as eto. Number 4, once your account is fully created, enable two-factor authentication your mobile by going to this link. মানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার জন্য এই লিঙ্কে যেতে হবে। তো নাম্বার 5, আফটার ইউ হ্যাভ সেট আপ দ্য 2FA, প্লিজ গো টু দিস লিঙ্ক and generate a password. While generating a password, please choose other and enter any imaginary name. You will get a unique password. Please enter that password in the field below. মানে হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার পর এই লিঙ্কে গিয়ে অ্যাপ পাসওয়ার্ড জেনারেট করতে হবে। আর অ্যাপ পাসওয়ার্ড জেনারেট করার সময় যে অপশন আসবে ওইটাতে আদার দিয়ে তারপর যে কোনো ইমাজিনারি একটা নেম দিতে হবে এবং পাসওয়ার্ড কালেক্ট করে এই ফিল্ডে সাবমিট করতে হবে। তো জিমেইল অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমি একটা ফেক নেম নিলাম গুগল থেকে। ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাই, তারপর নাম এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করলাম। তো নাম্বার দিয়ে ভেরিফাই করলাম। এই কাজ করার জন্য মোবাইল এর প্রয়োজন হয়। তো মোবাইলে লগ ইন করলাম এবং ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম। তারপর সিকিউরিটি, তারপর টু স্টেপ ভেরিফিকেশনে গেলাম। নতুন একটি উইন্ডো ওপেন হলো। কিন্তু সমস্যা করতেছে, মূলত এই অ্যাকাউন্টে দুইটা মোবাইলে লগ ইন করা, এই জন্য প্রবলেম হয়েছে। তো আমি একটা মোবাইল থেকে রিমুভ করে দিলাম। তারপর টু স্টেপ ভেরিফিকেশনে আবার ক্লিক করার পর এই উইন্ডোটি আসবে। কন্টিনিউতে ক্লিক করব, তারপর ইয়েস, তারপর আবার নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে যদি আগে ভেরিফাই করা না হয়। তারপর টার্ন অন। তো আমাদের টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে। এবার জেনারেট অ্যাপ পাসওয়ার্ড করতে হবে। তো ব্যাক করে আবার সিকিউরিটিতে চলে আসলাম, অ্যাপ পাসওয়ার্ডে ক্লিক করলাম। তারপর আবার লগ ইন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
তো তারা বলেছিল যে সিলেক্ট অ্যাপে গিয়ে আদার্স সিলেক্ট করে তারপর যে কোনো একটা ইমাজিনারি নেম দেওয়ার জন্য। তো আমি দিলাম PS5 দিয়ে জেনারেটে ক্লিক করলাম। তারপর একটা কোড আমরা দেখতে পাচ্ছি, এই কোডটি কপি করে তাদেরকে সাবমিট করতে হবে। আমি সাধারণত ওয়েব হোয়াটসঅ্যাপ দিয়ে মোবাইল থেকে যে কোনো ডাটা ট্রান্সফার করি পিসিতে। ইমেল এবং ওই জেনারেট করা পাসওয়ার্ডটা দিয়ে সাবমিটে ক্লিক করলাম। আমাদের কাজটি সাবমিট হয়ে গেছে।